গল্পতেই জব্দ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প শিক্ষক দিবস উপলক্ষে ডার্করোজ দিব্যাসার কলমে আরুষির মেঘ। গল্পের মুখ্য চরিত্রে রয়েছে মেঘ এবং আরুষি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প আরুষির মেঘ। ঘড়িতে সকাল 9:50। বাগচিবাজারের পাশের বাস স্ট্যান্ডে এই সময় স্কুল ছাত্রছাত্রীদের ভিড় বেশি থাকে। আজও রোজকারের মতো ভিড়। সবাই ব্যস্ত। কেউ বন্ধুদের সাথে স্কুলের নতুন গসিপ নিয়ে আলোচনা করছে, তো কেউ ফোন ঘাঁটছে। মেঘলা বাস স্ট্যান্ডের কোণের দিকে একটা চেয়ারে চুপ করে বসে পড়ে। ওর দিদি বৃষ্টি নিজের বন্ধুদের সাথে গল্পে মত্ত। মেঘলা শেষবার সময় দেখে ফোনটা সুইচ অফ করে দেয়। নির্দিষ্ট সময়ে বাস এলে উঠেও পড়ে মেঘলা। শেষ সিটে বসে পড়ে একলা। জানলা দিয়ে চোখ রাখে বাইরের পৃথিবীতে। মেঘলা সেনগুপ্ত হলো ওর স্কুলের ক্লাস 8-এর সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট। পড়াশুনোয় চিরকাল এগিয়ে থাকে ও, তবে বাকি সব কিছুতেই ওর অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। চুপচাপ শান্ত মেয়েটাকে সবাই অহংকারী ট্যাগ লাগিয়ে দিয়েছে। বৃষ্টির এক বন্ধু বৃষ্টির উদ্দেশ্যে বলে, এই বৃষ্টি, তোর বোনটা একা বসে আছে, ডাক না। বৃষ্টি তাচ্ছিল্যের সাথে বলে ওঠে, চুপ কর তো, ওর একা থাকাই ভালো, বেশি অহংকার। কথাগুলো মেঘলার কানে গেলেও মেঘলা দিদির দিকে তাকায় না। এই কথাগুলো হামেশাই শোনেও, এখন গা শোয়া হয়ে গেছে। বাস স্কুল পৌঁছতেই সবাই নামতে তাড়াহুড়ো করে। মেঘলা সবার পরে ধীরে সুস্থে নামে। কেউ ওর জন্য দাঁড়াবে না এটা জানতো মেঘলা। বন্ধুহীন স্কুল যে কতটা বেদনার সেটা বারবার বোঝে মেঘলা। ব্যাগটা পিঠে নিয়ে আনমনে অনেক কথাই ভাবতে থাকে ও। ছোটবেলা থেকে মা বাবা সবসময় দিদির জন্য থাকতো। মেঘলা যখন মায়ের গর্ভে, তখন থেকেই ওর দিদির মনে হতো যে মেঘলাকেই হয়তো সবাই বেশি ভালোবাসবে। বৃষ্টির পাগলামিগুলোকে না কমিয়ে মেঘলার মা বাবা ওকে আরও বেশি ভালোবাসা দিয়ে গিয়েছেন। মেঘলা জ্ঞান হওয়ার পর থেকেই দেখতো যে মা আর বাবা অফিস থেকে এসে আগে দিদিকে খুঁজত। ও না থাকলেও চলতো তাদের। এই নিয়ে কোনোদিন আক্ষেপ করেনি মেঘলা। কিন্তু যত বড় হলো মেঘলা বুঝতে পারল যে মা বাবার কাছে প্রাধান্য পাওয়া তো দূর, ওকে ঘৃণা করার মতো সময়ও তাদের নেই। বৃষ্টিকে এত বেশি আহ্লাদ ভালোবাসা দিতে থাকেন ওনারা যে মেঘলাকে কখন অবহেলা করতে শুরু করেছেন জানতেই পারেননি। বাড়ির লোকেদের এরকম একপাক্ষিক ভাবনা, অবহেলা মেঘলাকে করে দেয় মুখ চোরা, চুপচাপ। মেঘলা সব ভুলে মন দেয় পড়ায়। ফলত প্রত্যেকবার ফার্স্ট ওই হতে থাকে। তবে এটা যে ওর জীবনটা আরো বাঁকা করে দেবে মেঘলা বোঝেনি। ওর বন্ধুরা একটা ইটে ধাক্কা খেয়ে মেঘলা প্রায় মাটিতেই পড়ে যাচ্ছিল। ঠিক এমন সময় একটা হাত ওকে ধরে নেয়। উঠে ঠিকভাবে দাঁড়িয়ে যখন সেই অজ্ঞাত ব্যক্তিকে ধন্যবাদ দিতে যাবে, তখন তার মুখ দেখে মেঘলা। নীল শাড়ি পরা, খোলা চুল আর হাতে ঘড়ি পরা এই মানুষটিকে মেঘলা চেনে। গতকালই জয়েন করেছেন হিস্ট্রি টিচার হিসেবে মেঘলাদের স্কুলে। আজই মেঘলারা ওনার ক্লাস প্রথম অ্যাটেন্ড করবে। ম্যামের নামটা ঠিক মনে করতে পারে না মেঘলা। তুমি ঠিক আছো? মিষ্টি অথচ প্রাণোচ্ছল গলায় প্রশ্ন করেন মেঘলার ম্যাম। মেঘলা মাথা নাড়াতে ওর মাথায় একবার হাত বুলিয়ে ম্যাম চলে যান সিঁড়ির দিকে। কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে নিজের ক্লাসরুমে চলে যায় মেঘলা।
পরপর 3টে পিরিয়ড শেষ, এই চতুর্থ পিরিয়ড শুরু হয়েছে। এটাই হিস্ট্রি পিরিয়ড। মেঘলা দরজার দিকে অধীর আগ্রহে তাকিয়ে। ম্যামের নামটা ওর কিছুতেই মনে পড়েনি। ওর অপেক্ষার অবসান ঘটিয়ে নীল শাড়ি পরা ম্যাম ক্লাসে ঢোকেন। গুড মর্নিং উইশের পর সবাই একে একে নাম বলতে থাকে। মেঘলার সময় এলে ও উঠে দাঁড়িয়ে বলে, আমি মেঘলা সেনগুপ্ত। আরুষি মেঘলার মুখের দিকে তাকায়। মেয়েটার মুখের মধ্যে কেমন যেন একটা মন খারাপি আবহাওয়া লক্ষ্য করে ও। তাছাড়াও মেয়েটার মুখে একটা অদ্ভুত গাম্ভীর্য। মেয়েটার বোধহয় কোনো কারণে মন খারাপ। মেঘলাকে নিয়ে বেশি ভাবে না আর আরুষি। টিফিনের ঘন্টা পড়তেই আরুষি ক্লাস থেকে বেরিয়ে যায়। মেঘলা হাত ধুয়ে টিফিন খোলে। রুটি আর আলু ভাজা। খাবারটা দেখে চোখে জল আসে মেঘলার। মনে পড়ে যায় সকালের কথা। বৃষ্টিকে ওদের মা আলুর পরোটা করে দিচ্ছিলেন। মেঘলা সেই সময় বলে যে ওকেও যেন করে দেন ওর মা। উত্তরে ওর মা বলেন যে মেঘলার টিফিন দেওয়া হয়ে গেছে, বৃষ্টি জেদ করছিল বলে ওকে আলুর পরোটা করে দিচ্ছেন। ওনার হাতে মেঘলার জন্য বানানোর সময় নেই। সব সময়ের মতোই মেঘলা নিজের ভাঙা মনটার টুকরোগুলো সান্ত্বনা দিয়ে জুড়ে নিয়েছিল। কিন্তু এখন টিফিনটা দেখে আবার কষ্ট হলো। রুটি ছিঁড়ে মুখে পুরতেই চোখ দিয়ে জলটা গড়িয়ে পড়ল। আর না খেয়ে টিফিন ব্যাগে ঢুকিয়ে মাথাটা ডেস্কের ওপর দিয়ে বসে রইল মেঘলা। আর এই পুরো ঘটনাটা বাইরে থেকে চাক্ষুষ করলো আরুষি। ওর আজ মেঘলাদের ঘরের পাশেই ডিউটি পড়েছিল টিফিনে গার্ড দেওয়ার, সেটাই করছিল। হঠাৎ ঘরের দিকে চোখ যেতে পুরো ব্যাপারটা লক্ষ্য করল। মেঘলাকে দেখে ওর যেমন অবাক লাগলো তেমনই দুঃখ হলো। ক্লাস 8-এ পড়া একটা মেয়ের মুখ এত গম্ভীর হতে পারে তা মেঘলাকে না দেখলে বিশ্বাস করতো না আরুষি। মেঘলার ক্লাসের একটা মেয়ে বেরিয়ে আসতেই আরুষি তাকে দাঁড় করিয়ে বলল, শায়রি, মেঘলা খাবার খেয়েছে? জানি না ম্যাম, আমরা কেউ ওর খবর রাখি না। ভীষণ অহংকার, গম্ভীর, পড়াশোনায় ভালো বলে কাউকে মানুষ জ্ঞান করে না। ওর নিজের দিদিই তো ওকে পছন্দ করে না। কথাগুলো বলে মেয়েটা চলে যায়। আরুষি ভুরু কুঁচকে ক্লাসরুমে বসে বেঞ্চে মাথা রেখে কাঁদতে থাকা মেঘলার দিকে তাকিয়ে থাকলো। এই মেয়েটা অহংকারী, কিন্তু মেয়েটার মুখে অহংকারের থেকেও বেশি ভয় কাজ করছে। কিন্তু কেন? কিসের ভয় মেয়েটার? মেঘলাকে জানতে ইচ্ছে করে আরুষির। তবে আরুষি আর একটু সময় চায়, যদি কিছু জানতে পারে। বৃষ্টি আর ওর বন্ধুরা বাসে বসেছিল। মেঘলা উঠে আসতেই বৃষ্টি চোখ বেঁকিয়ে একবার তাকায়। মেঘলার মতো ঘৃণা ও কাউকে করে না এই পৃথিবীতে। কি মনে হতে মেঘলার আসার রাস্তায় নিজের পাটা দিয়ে রাখে বৃষ্টি। মেঘলা নিজের ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে আসছিল, ফলত ও নিচে তাকায়নি। আর তাই জন্যই বৃষ্টির প্ল্যান মতো মেঘলা হোঁচট খায় বৃষ্টির পায়ের সাথে। তবে ও পড়ে না। পাশের সিটের হ্যান্ডেল ধরে কোনো মতে নিজেকে সামলায়। পিছন ফিরে দেখে বৃষ্টি পাটা ধরে কাঁদছে। তড়িঘড়ি মেঘলা গিয়ে বৃষ্টির পা ধরতে যায়। এই, একদম ছুবি না আমায়। লজ্জা করে না নিজের দিদিকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে ঘুরে বেড়াতে? দিদি ভাই, আমি দেখিনি, বুঝতে পারিনি। তুই কি অন্ধ? দাঁড়া, আজ যদি আমি মাকে না বলেছি তাহলে দেখ। মেঘলা আর কিছুই বলে না, গিয়ে বাসের পিছনের সিটে বসে পড়ে। বাড়ি পৌঁছে
মেঘলা সোজা নিজের ঘরে চলে যায়। ও জানে দিদি এখন মাকে ফোনে সব বলতে ব্যস্ত। ঘড়িতে 8:10 বৃষ্টির মা বাবা বাড়িতে ঢোকেন। বৃষ্টি আগেই সব জানিয়ে রেখেছিল, তাই আসতেই ওর বাবা চিৎকার করে ডেকে ওঠেন। মেঘলা প্রস্তুত ছিল, তাই নিচে নেমে আসে। ওর মা এগিয়ে এসে বলেন, তোর চোখটা কোন দিকে থাকে? সারা দিন মোবাইলের মধ্যে ঢুকে থাকিস, তাই এসব হয়। দিদির পায়ে কতটা লেগেছে দেখেছিস একবারও? মেঘলা নিজের পক্ষে কিছু বলে না। ও জানে এখানে কেউ ওর কথা শুনবে না। আরও কিছুক্ষণ মেঘলাকে বকার পর ওর মা বাবা থামলেন। মেঘলা উপরে নিজের রুমে চলে যায় নিঃশব্দে। ঘড়িতে রাত 2:10। মেঘলার ঘর অন্ধকার হলেও মেঘলা ঘুমোয়নি। বসে বসে কেঁদে চলেছে একটানা। মাঝে মাঝে ওর মরে যেতে ইচ্ছে হয়, কিন্তু মৃত্যু কি এতই সোজা? নিজেকে দোষারোপ করতে করতে ও ক্লান্ত। আর আজ সত্যি বলতে ও নিজের দোষ খুঁজেই পাচ্ছে না। দিদি ভাইয়ের পাটা কি করে বাসের করিডোরে এলো এটাই ও বুঝতে পারছে না। রাতের খাবারও খেতে যায়নি। মা ঘরে পাঠিয়ে দিয়েছিলেন, সেটা সেই অবস্থাতেই পড়ে আছে। ওটা ছুঁয়ে দেখার ইচ্ছেও হয়নি মেঘলার। সকালের মিষ্টি রোদটা মুখে এসে পড়তেই চোখ মেলে তাকালো মেঘলা। কাল খাটের নিচে বসে কাঁদতে কাঁদতে কখন ওখানেই ঘুমিয়ে পড়েছে খেয়াল করেনি ও। কালকের কথা মনে পড়তেই মনে হলো ঘা হওয়া জায়গাটায় কেউ আরেকবার খুঁচিয়ে দিল। ক্লান্ত শরীরটাকে টেনে বাথরুমে ঢুকে গেল মেঘলা। স্কুলে যে যেতেই হবে। স্কুলে একের পর এক ক্লাস হচ্ছে, যদিও একটা ক্লাসেও মন নেই মেঘলার। ওর কানে খালি বাজছে কাল মা আর বাবার কথাগুলো। রিসেস শুরু হতেই সব বাচ্চা ব্যস্ত হয়ে পড়ল। মেঘলা আজ বাড়ি থেকে টিফিন আনেনি। বৃষ্টির টিফিন মা নিজে প্যাক করে দিয়েছিলেন আর মেঘলাকে বলেছিলেন নিয়ে নিতে। মেঘলা নেয়নি। চুপ করে খানিকক্ষণ নিজের জায়গায় বসে থাকার পর আগের দিনের মতোই মাথাটা ডেস্কের ওপর রেখে বসে থাকে ও। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠস্বর শুনতে পায় মেঘলা। কি হয়েছে মেঘলা? মাথাটা তুলে মাথার সামনে আরুষিকে দেখতে পায় মেঘলা। তড়িঘড়ি বলে, কিছু না ম্যাম। আরুষি এবার ওর পাশে এসে বসে। শান্ত অথচ মিষ্টি গলায় বলে, মা বাবার পরেই টিচারদের জায়গা মেঘলা। টিচারদের সব বলতে হয়। আমি আমার মা বাবাকেই সব বলতে পারি না, আর আপনাকে ছাড়ুন ম্যাম, সবার সব এক হয় না। আসি ম্যাম, আমার বাংলা ক্লাস আছে। কথাগুলো বলে মেঘলা ব্যাগ নিয়ে উঠে চলে যায়। আরুষি ভালোই বুঝতে পারছে যে মেয়েটার মনটা ভীষণভাবে খারাপ। কিন্তু কেন? উঠেই যাচ্ছিল আরুষি, এমন সময় মেঘলার ডেস্কের নিচে একটা ডায়েরি দেখতে পায় ও। ডায়েরিটা বের করে আরুষি। ওপরে সুন্দর করে লেখা মেঘলার দিনলিপি। ডায়েরিটা যে মেঘলার একান্ত গোপন সেটা বুঝতে পেরেছে আরুষি, কিন্তু মেয়েটাকে জানার ইচ্ছেটাও যে দমিয়ে রাখতে অক্ষম সে। আর মেঘলা যে ভীষণভাবে চাপা সেটা আরুষি বুঝে গেছে এই দুদিনে। তাই এই ডায়েরিটাই ওকে মেঘলার মন খারাপের কারণ জানাতে সক্ষম। আরুষি বেশি কিছু ভাবে না আর। ডায়েরিটা নিয়ে চলে যায় টিচার্স রুমে। লাস্ট ক্লাস চলছে। মেঘলার মন সেই দিকে নেই। নিজের ডেস্ক, বন্ধুদের ডেস্ক, ব্যাগ সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেও নিজের ডায়েরিটা উদ্ধার করতে পারেনি ও। প্রায় কাঁদো কাঁদো অবস্থা মেঘলার। কি করবে, কাকে বলবে কিছুই বুঝতে পারে না ও। এরই মাঝে ছুটির ঘন্টা বাজতে
সব স্টুডেন্ট বাড়ি যাওয়ার জন্য উদ্যত হয়। মেঘলা অনেকক্ষণ ক্লাসরুমে বসে থাকে চুপ করে। তারপর ব্যাগ নিয়ে উঠে বেরিয়ে যায়। বাসে বসে জানলার বাইরে তাকায় মেঘলা। এবার চোখ দিয়ে জল গড়িয়ে যায়। মনে মনে নিজেই বলতে থাকে, সবসময় আমার সাথে এসব কেন হয় ঠাকুর? আমার জীবনে সুখ তো কোনোদিন ছিল না, আমি তোমার কাছে চাইও নি। আমার ড্যাডিটা আমার একমাত্র বন্ধু ছিল, আমার আপন ছিল, কিন্তু তাকেও তুমি নিয়ে নিলে কিভাবে? আমার ড্যাডিটা আর কোনো দিন পাবো না আমি। কেন ঠাকুর, কেন? ঘড়িতে রাত 2:22। মেঘলার ডায়েরিটা বন্ধ করে আরুষি। চোখ দিয়ে যে এতক্ষণ কত জল পড়েছে তার সাক্ষী আরুষির গালের কান্নার শুকনো দাগগুলো। ডায়েরিটা বন্ধ করে আরুষি দীর্ঘশ্বাস ফেলে। নিজের মনেই বলে, একটা 8-এ পড়া মেয়ের জীবনে এত কষ্ট থাকতে পারে? মানুষকে একটা কিছু অন্তত ঠাকুর দেয়, নয় ভালো বন্ধু, না হলে ভালো পরিবার। কিন্তু এই মেয়েটা এতটাই অভাগী যে ভালো পরিবার তো দূর, একটা মানুষও পায়নি। হায় ঈশ্বর, এ কি অবিচার তোমার! বাকি যেটুকু রাত পড়েছিল সেটুকু রাত আরুষি ঘুমোতে পারেনি। চোখ বন্ধ করলেই মেঘলার সেই করুণ মুখটা মনে পড়ছে। ভোর 5টা বাজতেই উঠে গেল আরুষি। মেঘলার ডায়েরি থেকে পরপর কয়েকটা পাতার ছবি তুলে নিল। তারপর রোজের রুটিন অনুযায়ী সব করতে লাগলো। সারা রাত ঘুমোয়নি মেঘলাও। সারা রাত ডায়েরিটার কথা ভেবেছে, আর ভেবেছে যে আর কোনো দিন ও কাউকে কিছুকে ভালোবাসবে না। ওর জীবনে ভালোবাসা, বন্ধুত্ব জাস্ট একটা শব্দ হয়েই রয়ে গেছে। বাস্তবে এগুলো উপভোগ করার সৌভাগ্য ওর নেই। স্কুলে রোজ ঠিক করা থাকে কে কোথায় বসবে, সেই মতো আজও তাই করা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো মেঘলার ডেস্কের উপর দুটো গিফট সাজিয়ে রাখা, রঙিন কাগজ দিয়ে ওগুলো ভালো করে প্যাকিং করা। দুটোর ওপরেই লেখা মেঘলার জন্য। মেঘলা ভীষণ অবাক হয়। ওর জন্য কেউ গিফট পাঠাতে পারে সেটা ধারণার বাইরে ছিল। ডেস্কে বসে প্রথম প্যাকেটটা খোলে মেঘলা, আর দেখে খুশিতে লাফিয়ে ওঠে। ওর ডায়েরিটা! ক্লাসের সবাই অবাক হয়ে যায় এই অহংকারী মেয়েটার লাফানো দেখে। ডায়েরিটা বুকে জড়িয়ে অজানা কারোর দিকে তাকিয়ে মেঘলা বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপর ডায়েরিটা পাশে রেখে পাশের বাক্সটা খোলে মেঘলা, আর খুলতেই অবাক হয়ে যায়। ওতে একটা আঁকার খাতা, পেন্সিল আর রাবার রাখা। মেঘলা অবাক হয়ে যায়। ঠিক করে টিফিনের সময় ম্যামের সাথে দেখা করবে। আরুষি নিজেই আসে মেঘলার কাছে। টিফিন চলার কারণে ক্লাসরুম এখনো ফাঁকা। মেঘলার পাশে বসে বলে, কেমন লাগলো গিফট? মানে আপনি? দেখো, আমি জানি তোমার পারমিশন না নিয়ে তোমার ডায়েরি পড়া আমার উচিত হয়নি, কিন্তু আমার কিছু করার ছিল না। তোমার জীবনে যা ঘটে গেছে সেগুলো আমি বদলাতে পারবো না, কিন্তু আমি তোমার ভবিষ্যতের দিনগুলো ভালো করতে পারি, কিছুটা হলেও। মানে? আমার বন্ধু হবে মেঘ। মেঘলার ডায়েরিতে এই মেঘ নামটার উল্লেখ ছিল। মেঘলার অনেক দিনের শখ কেউ ওকে মেঘ ডাকুক, কিন্তু কোনো কাছের মানুষ না থাকার কারণে ইচ্ছেটা মনে চাপা পড়ে গেছিল। আরুষি কাল রাতেই ঠিক করেছিল যে ও এই নামেই ডাকবে মেঘলাকে। মেঘলা নামটা শুনে কিছু বলতে পারে না। আরুষি আবার বলে, কি মেঘ, বন্ধু হবে? মেঘলা বলে,
ম্যাম, আমি জানি না আপনি ঠিক কী চান, তবে আমার জীবনে বন্ধু কেউ নেই, তাই আপনাকে বন্ধু বানাতে কোনো অসুবিধা আমার নেই। আরুষি আর কিছু বলে না, জড়িয়ে ধরে মেঘলাকে। বোনের বয়সী এই মেয়েটাকে ভালোবাসায় মুড়ে দিতে চায় ও। কথায় আছে, সময় বহিয়া চলে নদীর স্রোতের মতো। কথাটাকে ঠিক প্রমাণ করে কেটে যায় মাঝের একটা পুরো বছর। মেঘলা এখন ক্লাস 10-এর ছাত্রী। এর মাঝে বদলেছে অনেক কিছু। মেঘলার মা বাবার বৃষ্টির প্রতি ভালোবাসা বেড়েছে। মেঘলার সাথে যদিও এখন আর তারা বেশি রাগারাগি করে না। আরুষির সাথে একদিন মেঘলার মা বাবার কথা হয়েছিল এবং মিষ্টি করেই আরুষি বলে দিয়েছিল যাতে ওনারা মেঘলার ওপর অকারণে রাগারাগি না করেন, আর করলে ফল খারাপ হতে পারে, কারণ দেশে আইন নামক জিনিসটা আছে। এরপর থেকেই মেঘলার মা বাবা ওর ওপর অকারণে চিৎকার চেঁচামেচি বন্ধ করে দিয়েছেন। আরেকটা বিশেষ ব্যাপার যেটা ঘটেছে সেটা হলো আরুষির এর মাঝে বিয়ে হয়েছে। আরুষির বিয়েতে পুরো একটা সপ্তাহর জন্য মেঘলা আরুষির কাছে চলে এসেছিল। এত বদলের মাঝেও আরুষির প্রতি মেঘলার আর মেঘলার প্রতি আরুষির ভালোবাসা এক আছে, বরং গভীর হয়েছে আরো খানিকটা। মেঘলার এক দুটো বন্ধুও হয়েছে স্কুলে, তবে ওর বেস্ট ফ্রেন্ড এখনো আরুষিই আছে। ক্লাস 10-এ আরুষি মেঘলাদের হিস্ট্রি নেয়। এখন নভেম্বর মাস চলছে, আর কিছুদিন বাদেই 10-এর প্রি বোর্ড। যদিও পরীক্ষার প্রশ্ন তো দূর, কোনো হিন্টও আরুষির থেকে নেয় না মেঘলা। পার্সোনাল আর প্রফেশনাল দুটো জিনিস আলাদাই রেখেছে আরুষি, আর মেঘলাও কোনোদিনই সীমানা অতিক্রম করেনি। বাসে উঠে নিজের সিটে গিয়ে বসে মেঘলা। কোথা থেকে বৃষ্টি এসে বলে, এই তোর ফোনটা দে তো। মেঘলা শান্ত অথচ দীপ্ত গলায় বলে, কেন? আমি ফোন আনতে ভুলে গেছি, মাকে কল করব। কথাটা বলেই মেঘলার হাত থেকে মেঘলার ফোনটা প্রায় ছিনিয়ে নেয় বৃষ্টি আর চলে যায় নিজের সিটে। তার কিছুক্ষণ পর ফেরতও দিয়ে দেয়। মেঘলা ব্যাপারটা নিয়ে বেশি ভাবে না, কিন্তু ঘটনা ঘটে পরের দিন। প্রিন্সিপালের ঘরে ডাক পড়ে মেঘলার। ঘরে গিয়ে দেখে আরুষি দাঁড়িয়ে রয়েছে মাথা নিচু করে। মেঘলা যেতেই প্রিন্সিপাল বলেন, তোমার সাথে আরসি ম্যামের সম্পর্ক একটু বেশিই ভালো জানতাম আমি, কিন্তু কোনোদিন কিছু বলিনি, কারণ আমার মনে হয়েছিল একজন টিচার আর স্টুডেন্টের মাঝে আমার ঢোকা উচিত না। কিন্তু তোমাদের বন্ধুত্বের মাঝে যে এত কিছু আছে ভাবতেই পারিনি আমি। মানে কি ম্যাম? কি আছে বন্ধুত্বের মাঝে? প্রিন্সিপাল ওনার ফোনের ছবিগুলো দেখান, যাতে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাচ্ছে। এটা মেঘলার ফোন থেকে নেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে। আরুষি এই বছরের প্রি বোর্ডের কোয়েশ্চেনের ছবি তুলে পাঠিয়েছে মেঘলাকে। অন্তত ছবিটা তাই বোঝাচ্ছে। মেঘলা তীব্র প্রতিবাদের স্বরে বলে, ম্যাম, এটা ফেক। আমার কথা ছাড়ুন, আপনি ম্যামকে তো চেনেন। উনি এরকম কিছু করতে পারে বলে আপনার মনে হয়? কেউ ম্যামকে খারাপ করতে চাইছে। প্লিজ ম্যাম, এগুলো বিশ্বাস করবেন না। আমার কিচ্ছু করার নেই মেঘলা, আমায় আরসি ম্যামের এগেনস্টে অ্যাকশন নিতেই হবে, আর তোমাকেও সাসপেন্ড করতে হবে। কাল মিটিং আছে, ওতে ম্যামের এগেনস্টে কি কি স্টেপ নেওয়া হবে সেগুলো ডিসাইড হবে। ম্যাম, এগুলো মিথ্যে, এগুলো হতে পারে না ম্যাম। এরপর আরও কিছু বলতো মেঘলা, কিন্তু আরুষি আর কিছু বলতে দেয় না, বের করে আনে ওকে। মেঘলা কিছু বলতে পারে না। পরের দিন মিটিংয়ের পর মেঘলার বাবাকে ডাকা হয়। মেঘলার বাবা মেঘলাকে ডিফেন্ড তো করেই না, উল্টে আরুষিকেই দোষী করে। মেঘলা চেয়েও বেশি কিছু করতে পারে না, কারণ আরুষির মানা আছে। মেঘলাকে সাসপেন্ড করা হয় 2 সপ্তাহের জন্য, আর আরুষির শাস্তি ঠিক কি হয়েছে সেটা মেঘলাকে জানতে দেওয়া হয় না।
ওর বাবা ওকে নিয়ে বাড়ি চলে আসেন। পরের দিন স্কুলে গিয়ে জীবনের সবচেয়ে বড় আঘাতটা পায় মেঘলা। শুনতে পায় যে আরুষি নাকি রেজিগনেশন দিয়েছে। আজ মেঘলার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সকাল থেকেই ভীষণ চিন্তিত মেঘলা। যদিও ওর বাড়ির লোকজনের কোনো মাথা ব্যথা নেই, কারণ আজ বৃষ্টির জন্মদিন। সকাল থেকেই নিজের ঘরে বসে আছে মেঘলা। আরুষির কথা আজ ভীষণ মনে পড়ছে মেঘলার, কিন্তু ও নিরুপায়। আরুষির সাথে মেঘলার যোগাযোগ নেই। সেদিন মেঘলা আরুষিকে অনেক মেসেজ করে, যেগুলোর রিপ্লাই আরুষি দেয়নি, উল্টে ব্লক করে দেয় ওকে। আরুষির বাড়ি গেলে লাভ হয় না, উল্টে আরুষির মা বাবার তীব্র তিরস্কার জোটে মেঘলার কপালে। তবে মেঘলা ভোলেনি আরুষির স্বপ্নগুলো। আরুষি চাইতো মেঘলা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবেতে যাতে ভালো নম্বর পায়। মেঘলা মাধ্যমিকে 90% নম্বর নিয়ে পাশ করেছিল। তারপর আর্টস নিয়ে পড়ে আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। ঘড়ির কাঁটা 12টা ছুতেই মেঘলা কাঁপা কাঁপা হাতে নিজের ফোনটা খোলে। মিনিট 10-এর মধ্যেই লিঙ্ক আসে। লিঙ্ক খুলে নিজের আইডি নম্বর, নাম ইত্যাদি লিখে সাবমিট করে ও। মিনিটের মধ্যেই রেজাল্ট বেরিয়ে আসে। পরপর নম্বরগুলো দেখতে থাকে মেঘলা। হিস্ট্রিতে 100। হিস্ট্রির নাম্বারটা দেখে মেঘলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ইতিমধ্যে ওর মা বাবা আসেন মেয়ের রেজাল্ট দেখতে। রেজাল্ট দেখে ওনারা চুপ করে যান, কারণ যেখানে বৃষ্টি 2nd ডিভিশনে পাশ করেছিল, সেখানে মেঘলা। সাব্বাস মেঘলা মা, তুই আমাদের। না বাবা, আমি তোমাদের না, আমার টিচারদের নাম উজ্জ্বল করেছি। আমি আরুষি ম্যামের নাম উজ্জ্বল করেছি। তুমি যে মানুষটার দিকে আঙুল তুলেছিলে আমার খারাপ হওয়ার জন্য, সেই মানুষটা আমার জীবনের সশরীরে না থেকেও আমায় প্রতিনিয়ত সাপোর্ট করে গেছে। তার ওই কয়েকটা বছরের অস্তিত্ব এত দৃঢ় যে তোমাদের এত বছরের অস্তিত্বও তার কাছে ফিকে। আরুষি ম্যামকে ফাঁসিয়ে তোমার বড় মেয়ে কি ভেবেছিল? সে ভেবেছিল সে আমায় ভাঙতে পারবে, কিন্তু জানতো না যে ম্যাম আমার কাছে এত স্পেশাল যে ওনার সশরীরে থাকা বা না থাকা আমার কাছে কোনো গুরুত্বই পায় না। ওনার স্মৃতিগুলোই যথেষ্ট আমায় নিজের লক্ষ্যে স্থির রাখতে। আজ মেঘলার মা বাবা কেউ কিছু বলতে পারে না। হ্যাঁ, মেঘলা নিজের চেষ্টায় বৃষ্টির কারসাজি স্কুলের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছিল এবং নিজেকে আর আরুষিকে নির্দোষও প্রমাণ করেছিল। গড়িয়ে গেছে বছরের চাকা, মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। মেঘলা বর্তমানে ঋষি কলেজ অফ এক্সেলেন্সের একজন প্রাক্তন ইতিহাস বিভাগের ছাত্রী। এই বছরই ইতিহাস নিয়ে অনার্স করেছে মেঘলা। এর মাঝের বছরগুলোতে আরুষির সাথে মেঘলার কোনো যোগাযোগ হয়নি। আজ কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেধা তালিকায় যে ছাত্রছাত্রীরা আছে তাদের একে একে পুরস্কার দেওয়া হচ্ছে ও কিছু বলতে অনুরোধ করা হচ্ছে। 4র্থ নম্বরে নাম আসে মেঘলার। মেঘলা মঞ্চে উঠে নিজের পুরস্কারগুলো নেয়। মাইক হাতে নিয়ে একটা সুন্দর হাসি হেসে মেঘলা বলে, আমি জানি না যে আজ আমার কথাগুলো ম্যামের কাছে যাবে কিনা, তবে আজ এগুলো বলা দরকারি। আজ আমি ম্যামের স্বপ্ন পূরণ করার পথে আরও এক কদম বাড়িয়েছি। আমি জানি না ম্যাম থাকলে কি বলতেন, কিন্তু আমি জানি যে ম্যাম আমায় কতটা ভালোবাসেন এবং দূর থেকে কতটা চিন্তা করেন। ধন্যবাদ ম্যাম, আমার মতো একটা অবুঝ মেয়েকে বুঝদার করার জন্য। আজ মেঘলা যা তা শুধুই আরুষি ম্যামের জন্য। আমি চিরকাল আপনার বেস্ট ফ্রেন্ড মেঘ হয়ে থাকতে চাই ম্যাম। অডিটোরিয়ামের লাস্ট চেয়ারের সারিগুলোর একটাতে বসে আছে আরুষি, যে বর্তমানে হাউসওয়াইফ।
জীবনে কোনো দিন আরোর মেঘকেও সামনে দিয়ে দেখবে ভাবেইনি। মেঘলাকে নিজের সামনে সফল হতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে আরুষি। তারপর চোখের জলটা মুছে নিঃশব্দে বেরিয়ে যায় ওখান থেকে। তারপর আর কি, আরুষি আর মেঘলা আবারও ব্যস্ত হয়ে পড়ল নিজেদের জীবনের ব্যস্ততায়। মেঘলার মতন আমাদের প্রত্যেকের জীবনে একজন করে ভুলতে না পারার শিক্ষক অথবা শিক্ষিকা থাকেন, যাদের আমরা প্রচণ্ড ভালোবাসি। তবে সবাই কি মেঘদের আরুষি হতে পারে? এতক্ষণ শুনছিলেন শিক্ষক দিবস উপলক্ষে আমাদের আজকের গল্প ডার্ক রোজ দিব্যেশের কলমে আরুষির মেঘ। গল্পে মেঘলার চরিত্রে ছিল পূর্ণিমা, বৃষ্টির চরিত্রে ছিল অঙ্কিতা, শায়েরির চরিত্রে ছিল প্রিয়া, প্রিন্সিপালের চরিত্রে ছিল বাবলি পাণ্ডে, আরুষির চরিত্রে ছিল পারমিতা, মেঘলার মায়ের চরিত্রে ছিল অনুরাধা, মেঘলার বাবার চরিত্রে ছিল শৈবাল, বৃষ্টির বন্ধু চরিত্রে ছিল পূর্ণিমা এবং গল্প পাঠে ছিল রুদ্রনীল। গল্পের পোস্টার এবং সাউন্ড ডিজাইনে ছিলাম আমি শুভদীপ। গল্পের সমগ্র পরিচালনা আমি শুভদীপ এবং অঙ্কিতা। শেষ হলো আমাদের আজকের নিবেদন শিক্ষক দিবস উপলক্ষে ডার্ক রোজ দিব্যেশের কলমে আরুষির মেঘ। ফিরে আসবো আবার সামনের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য গল্পতেই জব্দ থাকুন।